যে ইন্টারিম গভর্নমেন্ট 56টা মিনিস্ট্রি, তার ভিতরে মাত্র 21 জন উপদেষ্টা, তাদেরকে নিয়ে উনি এখনও চলছেন। ওনারা কি সুপারম্যান উপদেষ্টা? কোথাও তো আওয়ামী লীগের মিটিং মিছিলকে তারা আগেই থামাতে পারছে না। রাষ্ট্রের সামনের দিনে আরও অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, সেগুলোকে থামাতে পারছে না। দেখুন, একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং স্পর্শকাতর বিষয়। এই সরকার যখন ক্ষমতায় বসে তখন কিন্তু কোনো গণভোট হয় নাই। মানুষের কিছুটা মৌন সম্মতি নিয়ে, কিছুটা ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় বসেছে। তো ঠিক তেমনিভাবে একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল তো নির্বাচনই চাইবে। এখানে তো অস্বাভাবিক কিছুই নেই। তারা তো আর বলছে না যে আমাদেরকে ক্ষমতা দখল করব বা তারা ক্ষমতা দখল করতে চাইছে না। সো তারা নির্বাচন চাচ্ছে, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসতে চাইছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদিও জনগণের সরকার, কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে একটি নির্বাচনী প্রক্রিয়া কিংবা এদেশের একটি গণতান্ত্রিক উপায় ফিরিয়ে আনার জন্য আমরা মনে করছি যে নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় হয়েছে কিনা এটা তো আপনি জনগণের সিদ্ধান্ত নেবেন। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা নির্বাচন চাইব। আমরা নির্বাচনের জন্য একটা গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি। আমাদের রাজনৈতিক দলের আপনার মূল টার্গেটটাই ছিল আপনার দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সুস্পষ্টভাবে আমরা যেটা বলছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার এখন উচিত একটা জাতীয় সরকার গঠন করে আগে সংস্কার করা, গুণগত পরিবর্তন করা, বিচার করা, তারপরে একটা নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু উনি কোনো রাজনৈতিক শক্তি যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যারা সংস্কার চায়, তারপরে নির্বাচন চায়, তাদের কাউকে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি যুক্ত করছেন না। যে ইন্টারিম গভর্নমেন্ট 56টা মিনিস্ট্রি, তার ভিতরে মাত্র 21 জন উপদেষ্টা, তাদেরকে নিয়ে উনি এখনও চলছেন। ওনারা কি সুপারম্যান উপদেষ্টা? কোথাও তো আওয়ামী লীগের মিটিং মিছিলকে তারা আগেই থামাতে পারছে না। রাষ্ট্রের সামনের দিনে আরও অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, সেগুলোকে থামাতে পারছে না। তবে যেটা বলতে চাই, যদি ওনারা জাতীয় সরকার গঠন করতে না পারেন, ব্যর্থ হন, তাহলে দ্রুত নির্বাচন দিয়ে ওনাদের চলে যাওয়া উচিত। আর যদি ওনারা সত্যিকার অর্থেই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাষ্ট্রের সংস্কার করতে চায়, তাহলে জাতীয় সরকার গঠন করে আহ্বান জানাক। আমরা দেখতে চাই কারা সংস্কার চায়, কারা গুণগত পরিবর্তনের জন্য কাজ করতে চায়, আর কারা ক্ষমতার জন্য ষড়যন্ত্র করতেছে, এটাই স্পষ্ট হয়ে যাবে। দেখুন, একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং স্পর্শকাতর বিষয়। এই সরকার যখন ক্ষমতায় বসে তখন কিন্তু কোনো গণভোট হয় নাই। মানুষের কিছুটা মৌন সম্মতি নিয়ে, কিছুটা ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় বসেছে। তো ঠিক তেমনিভাবে একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, সংস্কার হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রসেস, একটা দীর্ঘ প্রক্রিয়া। সংস্কার প্রয়োজন, কিন্তু সংস্কারের নামে তালবাহানা করে বা সময়ক্ষেপণ করে নির্বাচনকে পিছিয়ে দেয়। একটা গণতান্ত্রিক দেশের নির্বাচন হচ্ছে প্রধান ইস্যু, প্রধান ম্যান্ডেট। তো সেখানে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, সংস্কারের নাম দিয়ে তালবাহানা করা, সময়ক্ষেপণ করা কখনোই কাম্য নয়। আমরা চাই সংস্কারের পাশাপাশি নির্বাচনের যে প্রক্রিয়া সেটাও শুরু হোক এবং পুরোদমে চালু হোক এবং খুব দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি হয়, নির্বাচনটা অনুষ্ঠিত হয়। এটাকে আসলে আমাদের সমাজে বা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন এটাকে নেগেটিভভাবে প্রচার করার চেষ্টা করা হচ্ছে। এটা নিঃসন্দেহে একটি পক্ষ করছে, এটা বোঝা যাচ্ছে। সো রাজনৈতিক দল তো নির্বাচনই চাইবে। এখানে তো অস্বাভাবিক কিছুই নেই। তারা তো আর বলছে না যে আমাদেরকে ক্ষমতা দখল করব বা তারা ক্ষমতা দখল করতে চাইছে না। সো তারা নির্বাচন চাচ্ছে, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসতে চাইছে। তো এখানে তো আসলে এটাকে নেগেটিভভাবে দেখার কোনো অপশন নেই। এবং এই প্রশ্নটা আসলে ভোগাস যে নির্বাচন চাইবে না কেন? তাদের দীর্ঘ 17 বছর না, শুধু এই 17 বছর তো তারা নির্যাতিত, নিষ্পেষিত। এর বাইরেও তাদের দীর্ঘ একটা রাজনৈতিক সংগ্রাম আছে। সো তারা এই দেশের জন্য করতে চায়, তারা এই দেশকে ওন করে, তারা এই দেশের রাজনীতিকে ওন করে। সো তারা নির্বাচনই তো চাইবে, এটাই স্বাভাবিক। এই অন্তর্বর্তীকালীন সরকার যদিও জনগণের সরকার, কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে একটি নির্বাচনী প্রক্রিয়া কিংবা এদেশের একটি গণতান্ত্রিক উপায় ফিরিয়ে আনার জন্য আমরা মনে করছি যে নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে সেটি অধিকতর সুন্দর এবং গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করছি। এবং একই সাথে এটিও সত্যি কথা যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কোনো সরকারের অধীনে আসলে নির্বাচন করলে সেটি নিয়েও আসলে অনেক প্রশ্ন থেকে যাবে। নির্বাচনের সময় হয়েছে কিনা এটা তো আপনি জনগণের সিদ্ধান্ত নেবেন। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা নির্বাচন চাইব। আমরা নির্বাচনের জন্য একটা গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি। আমাদের রাজনৈতিক দলের
আপনার মূল টার্গেটটাই ছিল আপনার দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। আমরা অনেক বেশি রকম প্রত্যাশা ছিল আমাদের, যেহেতু একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পর একজন স্বনামধন্য একজন নোবেল বিজয়ী আমাদের দেশের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। আমাদের ওনার কাছে মানে অনেক বেশি রকম প্রত্যাশা ছিল এবং আমরা এখনও আশান্বিত ওনার প্রতি যে উনি যে দেশের যে সংস্কারগুলো প্রয়োজন ছিল, মিনিমাম যে সংস্কারগুলো প্রয়োজন ছিল, উনি এগুলো এগিয়ে নেবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে দৃশ্যমান কোনো কিছু আমরা প্রত্যক্ষ করিনি যে দেশের যে আমূল একটা পরিবর্তন হয়েছে কিংবা বিভিন্ন সেক্টরে পরিবর্তন হয়েছে, এটা আমরা দৃশ্যমান কোনো কিছু এখনও পরিবর্তনটা আমরা দেখতে পারিনি।